হ্যালো স্টুডেন্টস, নিউক্লিওফিলিসিটি, বেসিসিটি অ্যান্ড নিউক্লিওফিউগাসিটির এই সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা স্টুডেন্টস যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা ওপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে আগের ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসটাতে আমরা নিউক্লিওফিলিসিটি, বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটির কনসেপ্ট ইন ডিটেলস কভার করেছিলাম। আর আজকে এই ক্লাসটাতে আমরা এই কনসেপ্টগুলোর ওপরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে স্পেশালি জেই অ্যান্ড কেবিপিও এর জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে চলো স্টুডেন্টস শুরু করা যাক। তোমরা যেমন স্টুডেন্টস দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেনটাতে চারটে নেগেটিভলি চার্জ স্পিসিস দিয়ে দিয়েছে, এদের বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটি দ্যাট ইজ নিউক্লিওফিউগাসিটির অর্ডারকে প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, এক্সট্রিমলি ইজি। এই চারটে স্পিসিস কি কি? CHO মাইনাস দ্যাট ইজ মিথক্সাইড, OH মাইনাস দ্যাট ইজ হাইড্রক্সাইড, PHO minus that is phenoxide and OTS that is tosylate। এবার এই চারটে স্পিসিসের বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটির অর্ডার আমাকে প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস কিভাবে করব। ফার্স্ট অফ অল OPH দ্যাট ইজ ফেনক্সাইড আয়ন, এটার স্ট্রাকচারটাকে আমি ড্র করে নিচ্ছি। এটা ফেনক্সাইড আয়ন। এবার দেখো এই ফেনক্সাইড আয়নে এই নেগেটিভলি চার্জড অক্সিজেনটা এই রিংটার সঙ্গে কনজুগেশনে ইনভলভড হবে। কিভাবে? এইভাবে কনজুগেশনে ইনভলভ হবে। তাহলে এটা যদি কনজুগেশনে ইনভলভ হয় তাহলে এই অক্সিজেনের এই নেগেটিভ চার্জটার ডোনারেবিলিটি ডিক্রিজ করে যাবে, তাহলে এই স্পিসিসটার বেসিসিটি দ্যাট ইজ লুইস বেসিসিটিটাও ডিক্রিজ করে যাবে। এইটা যখন রেজোনেন্সে ইনভলভ হবে কিরকম হবে? এইরকম ভাবে বেঞ্জিন রিং এর সাথে নেগেটিভ চার্জটা ইনভলভ হবে রেজোনেন্সে, তাহলে এই নেগেটিভ চার্জটার ডোনারেবিলিটি কমে যাওয়ার জন্য বেসিসিটি ডিক্রিজ হয়ে যাবে। হোয়ারাস এবার আমরা এই টসাইলেট আয়নটা দেখে নিই, এর স্ট্রাকচারটা কিরকম। টসাইলেট আয়নটা ডিরাইভড হয়েছে টসাইলিক অ্যাসিড থেকে। টসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা হলো এই CH3 একটা বেঞ্জিন রিং এর প্যারা পজিশনে, অ্যান্ড এখানে সালফার, তার সাথে দুটো ডাবল বন্ডেড ও থাকবে অ্যান্ড একটা OH থাকবে। এই টসাইলিক অ্যাসিডের অ্যাকচুয়াল নেমিংটা তাহলে হলো প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এইটাকেই বলা হচ্ছে টসাইলিক অ্যাসিড অর টসাইলিক অ্যাসিড। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো এই টসাইলিক অ্যাসিড অর প্যারাটলুইন সালফোনিক অ্যাসিডের যে কনজুগেট বেসটা, তার মানে এই H+টাকে রিমুভ করে যে কনজুগেট বেসটা ফর্ম করে সেটাকে বলা হয় টসাইলেট, সেটাই হচ্ছে OTS মাইনাস। এবার দেখো স্টুডেন্টস, এই টসাইলেট আয়নের এই যে নেগেটিভ চার্জ অক্সিজেনটা আছে সেইটা এই ডাবল বন্ড ও এইটার সঙ্গে রেজোনেন্সে এইভাবে ইনভলভ হতে পারে, অ্যান্ড এই রেজোনেন্সে ইনভলভমেন্ট হওয়ার ফলে তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হবে। একবার এইটা নামলো, এইটা উঠে গেল, তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচারটা হলো CH3 বেঞ্জিন রিং একটা, O মাইনাস, এটা ডাবল বন্ডেড ও, আর এটাও ডাবল বন্ডেড ও। পরে আবার এইটা নামবে, এইটা উঠে যাবে, এরকম করে তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হবে। তাহলে আমরা জানি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারস আর মোর স্টেবল অ্যান্ড মোর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস রেজোনেন্স হাইব্রিড। তাহলে এই স্পিসিসটা এক্সট্রিমলি স্টেবল হবে। তাহলে এই স্পিসিসটা যদি এক্সট্রিমলি স্টেবল হয় ডিউ টু দিস কনজুগেশন, তাহলে এই নেগেটিভ চার্জের ডোনারেবিলিটি দ্যাট ইজ লুইস বেসিসিটি কনসিডারেবলি ডিক্রিজ করে যাবে। তাহলে এই টসাইলেটের বেসিসিটি খুবই কম হবে। ক্লিয়ার স্টুডেন্টস? এখানে স্টুডেন্টস একটা জিনিস মনে রেখো, আমরা পরের কোশ্চেন অ্যান্সারে এইগুলো নিয়ে ডিসকাস করব যে এই CH3 আর এই বেঞ্জিন রিং এইটার প্রেজেন্সের জন্য একটা ক্রস কনজুগেটিভ সিস্টেম অ্যারাইজ করবে। তাহলে এইখানে এই ক্রস কনজুগেটিভ সিস্টেমের জন্য এই কনজুগেশনটা টু সাম এক্সটেন্ট হ্যাম্পার্ড হবে। ক্রস কনজুগেশনটা আমরা স্টুডেন্টস ডিটেলসে স্টেরিক এফেক্টের ভিডিওতে কভার করেছি, তোমরা যারা স্টুডেন্টস এই ভিডিওটা দেখোনি একটু দেখে নিও, তাহলে ক্রস কনজুগেশন এই কনসেপ্টটা তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো স্টুডেন্টস, এই প্রথমটাতে দ্যাট ইজ মিথক্সাইডে CH3 গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এই অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটিটা অনেকটাই ইনক্রিজ করে যাবে, আর অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি যদি ইনক্রিজ করে যায় তাহলে এর ইলেকট্রনের ডোনারেবিলিটিও ইনক্রিজ করবে অ্যান্ড কনসিকুয়েন্টলি লুইস বেসিসিটি ইনক্রিজ করবে। তাহলে এইটার লুইস বেসিসিটি হবে সবচেয়ে বেশি। এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি অ্যান্ড এটাকে যদি 4 বলি,
তাহলে বেসিসিটির অর্ডারটা স্টুডেন্টস আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো। এইটার বেসিসিটি হবে সবচেয়ে বেশি, এইটার বেসিসিটি হবে ইন বিটুইন, এখানে কেউ ঠেলারও নেই কেউ টানারও নেই। তাহলে অক্সিজেনের নেগেটিভ চার্জের ডোনারেবিলিটি খুব বেশিও হবে না খুব কমও হবে না। এইখানে ফেনক্সাইডে নেগেটিভ চার্জ অক্সিজেনটা বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশনে ইনভলভড হয়ে আছে, তাহলে এর ডোনারেবিলিটি ডিক্রিজ করে যাবে। আর এই টসাইলেটের ক্ষেত্রে অক্সিজেনের নেগেটিভ চার্জটা এখানে কনজুগেশনে ইনভলভড হয়ে তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার প্রডিউস করবে যেটা হাইলি স্টেবল। তার জন্য এইখানে অক্সিজেনের নেগেটিভ চার্জের ডোনারেবিলিটি সবচেয়ে কম হবে অ্যান্ড কনসিকুয়েন্টলি লুইস বেসিসিটিও সবচেয়ে কম হবে। তাহলে স্টুডেন্টস বেসিসিটির অর্ডারটা কি হলো? বেসিসিটি order 1 is greater than 2 is greater than 3 is greater than 4. ক্লিয়ার স্টুডেন্টস? আবার দেখো আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম যখন ডোনার অ্যাটমটা সেম হয় তখন নিউক্লিওফিলিসিটি অ্যান্ড বেসিসিটি প্যারালাল ট্রেন্ডে মুভ করে। তাহলে এই বেসিসিটিরও যা ট্রেন্ড হবে নিউক্লিওফিলিসিটিরও সেম ট্রেন্ড হবে। তাহলে বেসিসিটি অ্যান্ড নিউক্লিওফিলিসিটি follows the trend 1 is greater than 2 is greater than 3 is greater than 4. বেসিসিটি অ্যান্ড নিউক্লিওফিলিসিটি। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম কোন স্পিসিসের বেসিসিটি যত বেশি হবে তার লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটি তত কম হবে। তাহলে লিভিং এবিলিটির অর্ডার লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটির অর্ডার এইটার অর্ডার হবে জাস্ট বেসিসিটি অর্ডারের রিভার্স, দ্যাট ইজ 4 is greater than 3 is greater than 2 is greater than 1. ক্লিয়ার স্টুডেন্টস? চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটে স্পিসিস দিয়ে দিয়েছে। এই স্পিসিসগুলোর বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটির অর্ডারকে আমাদের প্রেডিক্ট করতে হবে। এই চারটে স্পিসিস কি কি? ক্লোরাইড, অ্যাজানাইড, হাইড্রক্সাইড অ্যান্ড অ্যাসিটেট। দেখো স্টুডেন্টস আগে আমরা বেসিসিটির অর্ডারটা প্রেডিক্ট করে নিই, আর বেসিসিটির অর্ডারটা প্রেডিক্ট করে নিলেই লিভিং এবিলিটিটা হবে জাস্ট বেসিসিটি অর্ডারের রিভার্স। তাহলে আমরা সহজেই লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটির অর্ডারটাকে আমরা প্রেডিক্ট করে দিতে পারবো। দেখো আগে আমরা বেসিসিটির অর্ডারটাকে প্রেডিক্ট করছি। এই বেসগুলোর করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডগুলো কি হবে? কনজুগেট অ্যাসিড Cl- এর কনজুগেট অ্যাসিড HCl, NH2 এর কনজুগেট অ্যাসিড NH3, OH- এর কনজুগেট অ্যাসিড H2O আর অ্যাসিটেটের কনজুগেট অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড। এবার এই কনজুগেট অ্যাসিডগুলোর অ্যাসিডিটি অর্ডার কি? আমরা সহজেই আমরা দেখেই বলে দিতে পারবো। HCl একটা স্ট্রং অ্যাসিড, তাহলে কনজুগেট অ্যাসিডগুলোর অ্যাসিডিটি অর্ডার HCl is greater than অ্যাসিটিক অ্যাসিড CH3COOH is greater than H2O। H2ওটা হচ্ছে নিউট্রাল স্পিসিস অ্যান্ড অ্যামোনিয়াটা হচ্ছে বেসিক, তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। এই হলো কনজুগেট অ্যাসিডগুলোর অ্যাসিডিটি অর্ডার। দেখো স্টুডেন্টস এবার কনজুগেট অ্যাসিড বেস থিওরি থেকে আমরা জানি কোনো কনজুগেট অ্যাসিড যত স্ট্রং হবে তার করসপন্ডিং কনজুগেট বেসটা তত উইক হবে। কারণ কনজুগেট অ্যাসিড স্ট্রং হওয়া মানে সেই কনজুগেট অ্যাসিডটা H+ ছেড়ে দিয়ে কনজুগেট বেস ফর্ম করতে চাইবে। তাহলে কনজুগেট বেস ফর্ম করে থাকার টেন্ডেন্সি যত বেশি হবে তত কনজুগেট বেসটা একটা H+ অ্যাবস্ট্রাক্ট করে ফার্দার আনডিসোসিয়েটেড কনজুগেট অ্যাসিড ফর্ম করার টেন্ডেন্সিটা তত কম হবে। তাহলে কনজুগেট অ্যাসিডটা যত বেশি স্ট্রং হবে করসপন্ডিং কনজুগেট বেসটা তত উইক বেস হবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে বেসিসিটির অর্ডার কি হবে? বেসিসিটি অর্ডার এটা কি হবে? NH3টা সবচেয়ে উইক অ্যাসিড, তার মানে অ্যাকচুয়ালি এটা অ্যাসিডিটি কিছু নেই এর, এটা একটা বেস, তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে কম। তাহলে NH3 করসপন্ডিং কনজুগেট বেসটা দ্যাট ইজ NH2- টার বেসিসিটি সবচেয়ে বেশি হবে। তাহলে NH বেসিসিটি অর্ডার NH2- এটা সবচেয়ে বেশি দেন OH- দেন অ্যাসিটিক অ্যাসিডের করসপন্ডিং বেসটা অ্যাসিটেট is greater than HCl এর করসপন্ডিং কনজুগেট বেসটা হচ্ছে Cl-। তাহলে এই হলো বেসিসিটির অর্ডারটা। ক্লিয়ার স্টুডেন্টস? আর আমরা জানি বেসিসিটি অর্ডার যা হবে লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটির অর্ডারটা জাস্ট রিভার্স হবে। তাহলে লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটির অর্ডারটা কি হবে? জাস্ট এটা রিভার্স। লিভিং এবিলিটি Cl- is greater than acetate is greater than OH- is greater than NH2-। ক্লিয়ার স্টুডেন্টস? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটে স্পিসিস দিয়ে দিয়েছে মিথক্সাইড, ফেনক্সাইড অ্যান্ড থায়োফেনক্সাইড। এদের বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটির অর্ডার আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো এক্সট্রিমলি ইজি। মিথক্সাইড, ফেনক্সাইড অ্যান্ড থায়োফেনক্সাইড
এবার দেখো স্টুডেন্টস, এখানে ঠিক আগের মতো CH3 প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটাই ইনক্রিজ করে যাবে অ্যান্ড কনসিকুয়েন্টলি অক্সিজেনের ইলেকট্রনের ডোনারেবিলিটি দ্যাট ইজ লুইস বেসিসিটি অনেকটাই ইনক্রিজ করে যাবে এই দুটোর থেকে। তাহলে এইখানে দেখো অক্সিজেনের নেগেটিভ চার্জটা এইভাবে বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশনে ইনভলভড, আর এখানেও সালফারের নেগেটিভ চার্জটা এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে এইভাবে কনজুগেশনে ইনভলভড। তাহলে এই দুটো সিস্টেমে দ্যাট ইজ ফেনক্সাইড অ্যান্ড থায়োফেনক্সাইড অক্সিজেন অ্যান্ড সালফারের ইলেকট্রনের ডোনারেবিলিটি কনসিডারেবলি ডিক্রিজ করে যাবে। তাহলে করেসপন্ডিং এই দুটো স্পিসিসেরই বেসিসিটি ডিক্রিজ করে যাবে। এবার এই দুটোর মধ্যে আমি কম্পারিজন কি করে করব, কার বেসিসিটি কম হবে কার বেসিসিটি বেশি হবে? দেখো অক্সিজেন আর সালফার দুটোই নেগেটিভ চার্জ হয়ে আছে অ্যান্ড দুটোই কনজুগেশনে ইনভলভড, কিন্তু অক্সিজেনের সাইজটা সালফারের থেকে অনেকটাই ছোট হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকবে অ্যান্ড অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটিটা বেশি হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রনের ডোনারেবিলিটিটা বেশি হবে অ্যান্ড কনসিকুয়েন্টলি এই দুটো স্পিসিসের মধ্যে ফেনক্সাইডের বেসিসিটি বেশি হবে থায়োফেনক্সাইডের থেকে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে বেসিসিটির ওভারঅল অর্ডারটা কি হলো? বেসিসিটি মিথক্সাইড is greater than phenoxide is greater than thiophenoxide. ক্লিয়ার স্টুডেন্টস? চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো স্টুডেন্টস, এটাতেও চারটে স্পিসিস দিয়ে দিয়েছে, এই স্পিসিসগুলোর বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটি আমাদের কম্পেয়ার করতে হবে। এই কোশ্চেনটা করার আগে তোমাদের ক্রস কনজুগেশন ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। তোমরা যারা আমার স্টেরিক এফেক্টের ভিডিওটা দেখোনি, সেই স্টেরিক এফেক্টের ভিডিওটা একটু দেখে নাও, সেখানে আমি ক্রস কনজুগেশনটা ইন ডিটেলস কভার করেছি। ক্রস কনজুগেশন ব্যাপারটা ভালো করে বুঝে তারপরে এই জিনিসটা বুঝলে তোমাদের এই কোশ্চেনটা করা খুবই ইজিয়ার হবে অ্যান্ড তোমরা নিজেরাই ব্যাপারটা করতে পারবে। দেখো এই যে চারটে স্পিসিস দিয়ে দিয়েছে, এই স্পিসিস গুলো কি কি? ফেনক্সাইড, মেসাইলেট, অ্যান্ড ট্রিপলেট। এবার দেখো স্টুডেন্টস, এইখানে অক্সিজেনের নেগেটিভ চার্জটা নরমালি বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশনে ইনভলভ। এইখানে দেখো CH3 প্লাস আই এফেক্ট অপারেট করে এই সালফারের ইলেকট্রোফিলিক নেচারটা টু সাম এক্সটেন্ট ডিক্রিজ করিয়ে দিচ্ছে। তার মানে যেহেতু ইন্ডাকটিভ এফেক্ট একটা উইক এফেক্ট, সেই জন্য এই ইন্ডাকটিভ এফেক্টের জন্য এর ইলেকট্রোফিলিক নেচারটা সালফারের খুব সামান্য ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে যদি ডিক্রিজ করে তাহলে এই যে রেজোনেন্সটা হচ্ছে, এই রেজোনেন্সটা খুব সামান্য অ্যামাউন্টে হ্যাম্পার হবে, কারণ এই সালফারের ইলেকট্রোফিলিক নেচার দ্যাট ইজ ইলেকট্রন লাভিং নেচারটা যদি ডিক্রিজ করে যায় তাহলে এই ইলেকট্রনটাকে সালফার নামাতে চাইবে না। তাহলে সালফার যদি নিতে না চায় তাহলে এই রেজোনেন্সটা দ্যাট ইজ এই নেগেটিভ চার্জটা ইনভলভ হয়ে যে তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার প্রডিউস করছিল তার প্রবাবিলিটি টু সাম এক্সটেন্ট ডিক্রিজ করে যাবে। এবার দেখো এই CH3 টার ইন্ডাকটিভ এফেক্টও আছে অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার কনজুগেটিভ এফেক্টও আছে। তাহলে এই হাইপার কনজুগেটিভ অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট, এই দুটো এফেক্ট অপারেট করে এই CH3 গ্রুপটার ইলেকট্রন রিলিজিং এফেক্ট অনেকটাই ইনক্রিজ করে যাবে। আর এই ইলেকট্রন রিলিজিং এফেক্ট যদি ইনক্রিজ করে যায় তাহলে এই হাইপার কনজুগেটিভ এই স্ট্রাকচারটা যখন অপারেট করবে তখন এই সালফারের ইলেকট্রোফিলিক নেচারটা অনেকটাই ডিক্রিজ করে যাবে, কারণ এখানে সালফারের ইলেকট্রন ডেন্সিটিটা ইনক্রিজ করে যাবে। এইখানে ইনক্রিজ যদি করে যায় এই ক্রস কনজুগেটিভ সিস্টেম অপারেট করে, তাহলে এই নেগেটিভ চার্জ অক্সিজেনটা এখানে নামিয়ে এই কনজুগেশনের প্রবাবিলিটিটা অনেকটাই ডিক্রিজ করে যাবে। তাহলে এই সিস্টেমটা এই নেগেটিভ চার্জটা এখানে ইনভলভ হওয়ার প্রবাবিলিটি অনেকটাই ডিক্রিজ করে যাবে এই টসাইলেটের কেসে। whereas এই ট্রিপলেটের ক্ষেত্রে দেখো ফ্লোরিনের স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে। তাহলে স্ট্রং মাইনাস আই এফেক্টে ইলেকট্রনটাকে যদি এদিকে উইথড্র করে নেয় তাহলে দেখো সালফারের ইলেকট্রোফিলিক নেচার অনেক ইনক্রিজ করে যাবে। তার মানে সালফারের এই জায়গাটা ইলেকট্রন ডেন্সিটি এদিকে শিফটেড হয়ে যাবে, তখন এই নেগেটিভ চার্জটাকে ইগারলি নামানোর চেষ্টা করবে, নামিয়ে এই রেজোনেন্সটা করাবে। তাহলে এই রেজোনেন্সটা গ্রেটলি ফ্যাসিলিটেড হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ দ্য স্ট্রং মাইনাস আই এফেক্ট গ্রুপ। সেটা কোনটা? CF3 গ্রুপ। তাহলে এখানে CF3 মাইনাস আই এফেক্ট অপারেট করছে, এখানে CH3 কি এফেক্ট অপারেট করছে? প্লাস আই অ্যান্ড হাইপার কনজুগেটিভ এফেক্ট, হাইপার কনজুগেটিভ এফেক্ট। তাহলে স্টুডেন্টস যেখানে যত স্মুথলি এই নেগেটিভ চার্জটা কনজুগেশনে ইনভলভ হবে সেই স্পিসিসটার এই নেগেটিভ চার্জের ডোনারেবিলিটি দ্যাট ইজ লুইস বেসিসিটি তত ডিক্রিজ করে যাবে। তাহলে বেসিসিটিটা বেশি হবে কোথায়? যেখানে অক্সিজেনের নেগেটিভ চার্জটা কনজুগেশনে ভালোভাবে ইনভলভ হতে পারবে না সেই স্পিসিসের বেসিসিটি দ্যাট ইজ লুইস বেসিসিটি বেশি হবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে বেসিসিটি অর্ডারটা স্টুডেন্টস কি হবে? বেসিসিটি অর্ডার সবচেয়ে বেশি হবে ফেনক্সাইডটা, যেহেতু এখানে কোনো গ্রুপ বা কোনো কিছু নেই যে এই কনজুগেশনটা ফ্যাসিলিটেট করবে, এটার বেসিসিটি সবচেয়ে বেশি দেন টসাইলেট
যেহেতু এখানে কনজুগেশনের জন্য তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার প্রডিউসড হচ্ছে, ওই জন্য এইটার এই নেগেটিভ চার্জের এই রেজোনেন্সে ইনভলভমেন্ট এটার থেকে বেশি হচ্ছে। যদিও এখানে ক্রস কনজুগেটিভ এফেক্টের জন্য এই কনজুগেশনটা টু সাম এক্সটেন্টে হ্যাম্পার্ড হবে, তবুও এই সিস্টেম থেকে এই সিস্টেমে এই নেগেটিভ চার্জের ইনভলভমেন্ট এই কনজুগেশনে বেশি হবে, যেহেতু তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার প্রডিউসড হবে। অ্যান্ড তার জন্য এই টসাইলেটের বেসিসিটি ফেনক্সাইডের থেকে কম হবে। তাহলে এইটার বেসিসিটি ফেনক্সাইডের থেকে কম হলো, ইজ গ্রেটার দ্যান মেসাইলেট is greater than triplet। এইটার বেসিসিটি সবচেয়ে কম হবে, যেহেতু CF3 স্ট্রং মাইনাস আই এফেক্ট অপারেট করে এই রেজোনেন্সটাকে গ্রেটলি ফ্যাসিলিটেট করছে। তাহলে গ্রেটলি যদি ফ্যাসিলিটেট করে তাহলে এই নেগেটিভ চার্জের ডোনারেবিলিটি কনসিডারেবলি সবচেয়ে ডিক্রিজ করে যাবে। তাহলে এর বেসিসিটি ওই জন্য সবচেয়ে কম হবে। তাহলে এইটা হলো বেসিসিটি অর্ডার। তাহলে আমরা জানি বেসিসিটি অ্যান্ড লিভিং এবিলিটি অর নিউক্লিওফিউগাসিটি ইনভার্সলি রিলেটেড। তাহলে লিভিং এবিলিটি অর্ডার হবে জাস্ট এটার রিভার্স। তাহলে এটাকে যদি আমি A বলি, এটাকে B বলি, এটাকে C বলি, অ্যান্ড এটাকে যদি D বলি, তাহলে লিভিং এবিলিটির অর্ডারটা হবে জাস্ট এর রিভার্স। That is D is greater than C is greater than B is greater than A। ক্লিয়ার স্টুডেন্টস? আজকে স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের স্টুডেন্টস ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই 11, 12 যেই মেন্স এইগুলোর কেমিস্ট্রি প্রিপারেশনটাকে ঘরে বসেই কমপ্লিট করতে পারে অ্যান্ড সবাই বেনিফিটেড হয়। আর এই ধরনের ইউজফুল কন্টেন্ট রেগুলারলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্টস নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরাও কেমিস্ট্রিটাকে ঘরে বসে রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।